জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমি মাঠে বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এর আগে ত্রিশালে পা রেখেই প্রধানমন্ত্রী প্রথমেই এলাকার দীর্ঘদিনের দাবি ঐতিহ্যবাহী ধরার খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ময়মনসিংহ থেকে রেজাউল করিম বাদলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। নজরুল স্মৃতিরূপী এই ধরার খালটি দীর্ঘদিন ধরে পলি পড়ে ভরাট হয়ে মৃতপ্রায় অবস্থায় ছিল। এটি পুনঃখননের ফলে এলাকার জলাশয় রক্ষা, কৃষি সেচ ও পরিবেশগত ভারসাম্যে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আপনার সংসারে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকে, মানুষ 20 বছর 25 বছর 50 বছর 60 বছর 70 বছর সংসারে তো বিভিন্ন রকম সুবিধা অসুবিধা বিপদ আপদ আসে না। এ সময় কবি নজরুলের স্মৃতিধন্য ত্রিশালকে ঘিরে সরকারের নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া যারা বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই রকম পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে তারা কিন্তু কৃষককে নিয়ে কোনো কথা বলে না। যারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে তারা দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলে না। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না, তারা কৃষক কার্ডের কথা বলে না। খাল পুনঃখনন কাজ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেন জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। একদিকে সাংস্কৃতিক উৎসব, অন্যদিকে ধরার খাল পুনঃখননের মতো উন্নয়নমূলক কাজের সূচনা, সব মিলিয়ে ত্রিশালবাসী আজ এক নতুন উদ্দীপনা দেখছেন। স্থানীয়দের প্রত্যাশা, কবির স্মৃতিধন্য এই জনপদকে ঘিরে সরকারের এমন উন্নয়ন যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।